আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। ভোকলের 2026 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছো অ্যাডমিশনের জন্য, যখন কাউন্সিলিং হয়ে যাবে তারপরে তোমাদের কিভাবে অ্যাডমিশনের জন্য কলেজগুলোতে কি কি কাগজ তোমাদের অবশ্যই তৈরি রাখা প্রয়োজন রয়েছে বা কি কি নথি তোমরা নিয়ে যাবে, আজকে সেই ব্যাপারেই বিস্তারিতভাবে জানাবো। তাই সবাইকেই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এবং যারা আইটিআই এর সাবজেক্ট চুজ ব্যাপারে বিভিন্নভাবে সমস্যা হচ্ছে, সেই ব্যাপারেও এই ভিডিওর শেষে আমি আইটিআই এর সাবজেক্ট চুজের ব্যাপারে কিছু বিশেষ বিস্তারিত মতামত তুলে ধরব। তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। অবশ্যই সবাইকেই বলবো ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকেও জানিয়ে দিতে ভুলবে না, যাতে তারাও এই ইনফরমেশন বা এই তথ্য পেয়ে তারাও কাগজপত্রগুলো অবশ্যই আগে থেকে যেন তৈরি করে রাখে। না হলে কিন্তু অ্যাডমিশনের সময় প্রচুর সমস্যা তৈরি হবে তোমাদের অ্যাডমিশন করতে গিয়ে। চলে যাই মূল পর্বে, যেখানে আমরা দেখে নেই যে কি কি বিশেষ তোমাদের কাগজগুলো প্রয়োজন রয়েছে। প্রথমেই তোমাদের শিক্ষাগত যোগ্যতার নথি বা শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল প্রমাণ কপি গুলো দরকার। সেই সঙ্গে অবশ্যই তোমাদের যে সেটগুলো আমি বলছি সেগুলোর অবশ্যই 2 থেকে 3 কপি জেরক্স রাখবে এবং সেগুলোতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজেদেরকে সিগনেচার করে সেই জেরক্স কপিগুলো কলেজের হাতে তুলে দিতে হবে বা কলেজকে দিতে হবে। এই জন্য অরিজিনাল কপির সঙ্গে প্রত্যেকটা কপির 2 থেকে 3টি সেট জেরক্স কপি করে রাখবে। এবারে চলে আসি শিক্ষাগত যোগ্যতার প্রথম যে নথি। প্রথম নথিগুলোর মধ্যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট, এগুলো সঙ্গে রাখবে। কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিটের ক্ষেত্রে এইচএস এ ভোকেশনাল থেকে যারা ফর্ম ফিল আপ করেছো তারা এইচএস ভোকেশনালের রেজাল্ট, তার মার্কশিট এবং সার্টিফিকেট যদি পেয়ে থাকো সার্টিফিকেট অবশ্যই তার অরিজিনাল এবং জেরক্স কপি। যারা আইটিআই থেকে অ্যাপ্লাই করেছো তাদের আইটিআই পাস এবং আইটিআই পাসের যে অরিজিনাল রেজাল্ট, সেই রেজাল্ট কপি অবশ্যই রাখবে। সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নিয়ে যাবে, অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট। এবং যারা সায়েন্স থেকে বা এইচএস এ সায়েন্স সেকশন থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সহ পাস করেছো তাদেরও অরিজিনাল এইচএস এর মার্কশিট, সার্টিফিকেট। তাহলে মূল কথা মাধ্যমিকের সমস্ত কাগজপত্র এবং আইটিআই, এইচএস ভোকেশনাল বা এইচএস সায়েন্সের সমস্ত অরিজিনাল কপি এবং তার জেরক্স কপি, মোট এইগুলো শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র। এরপরে তোমাদের কাউন্সিলিং এর প্রবেশ সংক্রান্ত যে নথিপত্র সেগুলো হলো এই ভোকলেটের পরবর্তী ধাপে র্যাঙ্কার পাবলিশ হবে। অনেকের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, অনেকের ভেরিফিকেশন হয়নি। সবাইকেই বলবো যাদের ভেরিফিকেশন হয়নি তোমরা ওয়েট করো। যদি মাঝে মাঝে তোমাদের ইউজার আইডি দিয়ে তোমরা লগ ইন করে দেখতে থাকো এবং ভেরিফিকেশনের সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাদের ওই সেকশনে তোমরা লগ ইন করে খুললেই তোমাদের সেই সমস্যাগুলো তোমাদের ওই পেজে ভেসে উঠবে। এবং ভেরিফিকেশন যাদের হয়নি তাদেরকে বলবো যে বারবার চিন্তাগ্রস্ত না হয়ে ওয়েট করো, আস্তে আস্তে তোমাদের ভেরিফিকেশন হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তখন কিন্তু ওই পেজে ওইখানেই দেখাবে কি সমস্যার জন্য তোমার ভেরিফিকেশন হয়নি। এরপরে তোমাদের বললাম ওই ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, সেই র্যাঙ্ক কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রাখবে। তারপরে তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর পরে তোমরা কোন কলেজ পাবে তার সেই সিট অ্যালটমেন্টের লেটার এবং কোন ট্রেডে তুমি ভর্তি হলে তার যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট কপি অবশ্যই রাখবে। তোমরা প্রথমেই যে আবেদনপত্র করেছো সেই আবেদনপত্রের প্রিন্ট আউট কপি অবশ্যই রাখবে ভোকলেট 2026 ব্যাপারে। এইবারে পরিচয় এবং বাসস্থানের প্রমাণপত্রতে চলে আসি, যেখানে তোমাদের আধার কার্ডটি অবশ্যই অরিজিনাল রাখবে বা আধার কার্ড ছাড়া কারো যদি ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো অবশ্যই অরিজিনাল এবং জেরক্স কপি রাখবে। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসস্থানের সার্টিফিকেট, তুমি পশ্চিমবঙ্গে বা ভারতীয় নাগরিক কিনা সেই ব্যাপারে ডোমিসাইল সার্টিফিকেটে তোমাদের এদের ইনফরমেশন ব্রাউজারে ফরম্যাট এ এবং ফরম্যাট বি ছিল, সেই ফরম্যাট এ এবং প্রোফর্মা এ অথবা প্রোফর্মা বি
অনুযায়ী তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের পার্শ্ববর্তী বিডিও, এসডিও বা গ্যাজেটেড অফিসার থেকে তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। এরপরে তোমাদের চলে আসি সকলের জন্য প্রযোজ্য নয়, যাদের জন্য প্রযোজ্য সংরক্ষিত শ্রেণী সার্টিফিকেট, যে জাতিগত শংসাপত্র রয়েছে তার নিজস্ব, এসসি, এসটি, ওবিসি বা ওবিসি বি বা ওবিসির বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেগুলো, অথবা কারো যদি পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কন্যাশ্রী অনুযায়ী যারা বিভিন্ন কন্যাশ্রীর কোটা দেখিয়ে যারা অ্যাপ্লিকেশন করেছো বা ওই অ্যাপ্লিকেশনের ফিজ জমা দিয়েছো, তাদের ক্ষেত্রে কন্যাশ্রী সার্টিফিকেটের নথি এবং প্রমাণ আইডি অবশ্যই প্রয়োজন। এছাড়াও যে প্রয়োজনগুলো রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ আর কথা, তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে তোমাদেরকে বের করবে সে ব্যাপারে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে নিচে জানাতে ভুলবে না, তাহলে সে ব্যাপারেও বিস্তারিত ভিডিও পরবর্তী সময়ে আমি তুলে ধরবো। এরপরে চলে আসি তোমাদের অন্যান্য প্রয়োজনীয় পত্র, যেখানে আইনীয় পত্র এবং মেডিকেল শংসাপত্র। মেডিকেল শংসাপত্র যেটা ফিটনেসের শংসাপত্র, যেটা একজন অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু লিখতে পারবে, যার অবশ্যই রেজিস্ট্রেশন আইডি রয়েছে। তিনি যেন তার সেই প্রেসক্রিপশনে উল্লেখ করেন কোনো কালার ব্লাইন্ডনেস সেই ছাত্র নেই এবং সে ছাত্রটি কারিগরি শিক্ষার জন্য শারীরিক এবং মানসিকভাবে উপযুক্ত, এই লাইনটা অবশ্যই ব্রাউজারে লেখা রয়েছে, সেখান থেকে যেন ওই লাইনটা তার অবশ্যই কালামে বা তার লেখা যে প্রেসক্রিপশন সেখানে যেন অবশ্যই থাকে। অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন সাধারণত কলেজ অনুযায়ী হয়, এর জন্য নোটারির ক্ষেত্রে এখন করার প্রয়োজন নেই। কলেজে ভর্তির সময় দেখবে ভর্তির সময় কলেজে কি নির্দেশিকা দিচ্ছে সেই অনুযায়ী অ্যান্টি র্যাগিং এর ডিক্লারেশন পরবর্তী সময়ে দিতে হবে। তাও মাথায় রাখো যে অ্যান্টি র্যাগিং এর ডিক্লারেশন একটা করতে হয়, যেখানে অভিভাবক দ্বারা একটা সাদা কাগজে ফরম্যাটে লিখে দিলেও হবে, তবে সেটা কলেজের উপর নির্ভর করছে। স্কুল বা ইনস্টিটিউশনের লিভিং বা ট্রান্সফার সার্টিফিকেট এটাও কাজে রাখবে, এটাও পরবর্তী সময়ে যাকে বলা হয় টিসি বা ক্যারেক্টার সার্টিফিকেট। এবং অবশ্যই পাসপোর্ট সাইজে তোমাদের ছবি 5 থেকে 6 কপি অবশ্যই রাখবে। তাহলে মূলত এই জিনিসগুলো তোমরা অবশ্যই তৈরি করে রাখো, পরবর্তী সময়ে তোমাদের ভর্তির সময় কিন্তু কলেজগুলোতে অবশ্যই জমা দিতে হবে এর জেরক্স কপি এবং যেগুলো স্বপ্রত্যায়িত অর্থাৎ নিজের সিগনেচার করা। তাহলে বোঝা গেল। এরপরে চলে আসি এই সাবজেক্ট চুজের ব্যাপারে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই কোর্সে 2 বছরে পড়ে সাবজেক্ট চুজের নোটিশ বা মেসেজ এসেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমি বারবার বলতে চাচ্ছি, যারা ওখানে সাবজেক্ট চুজের প্রথমেই অপশানে রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই কন্টিনিউয়াস অর্থাৎ যারা সবে আইটিআই পাস করতে চলেছ, সেই সমস্ত ছাত্রছাত্রীদের ওখানে সাবজেক্ট রয়েছে চুজ করার ব্যাপারে, তারাই কেবলমাত্র সাবজেক্ট চুজ করবে এবং তাদেরই কেবলমাত্র ইডিট অপশানটা অ্যাক্টিভ রয়েছে। যাদের অ্যাক্টিভ নেই তারা লগ ইন করে দেখে নেবে তোমাদের অ্যাক্টিভ রয়েছে কি নেই, যদি না থাকে তাহলে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানোর নেই, তোমরা অপেক্ষা করবে, তাহলে তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। যারা আইটিআই পাস আউট হয়ে গিয়েছো তাদের ক্ষেত্রে বলছি, যাদের পাস আউট হওনি বা চলছে পাস আউট হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ওই সাবজেক্ট চুজের ব্যাপারটা দিতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। আজকে এইখান পর্যন্তই, আবার একটি ভিডিও নিয়ে আবার হাজির হব কিছু সময়ের মধ্যেই। আজকের জন্য ধন্যবাদ, নমস্কার।